অন্ধদের পথ চলার সাহায্য করতে চীনে তৈরি করা হয়েছে নতুন এক ধরনের রোবট কুকুর, যার কাজ অন্ধ ব্যক্তিকে পথ চিনিয়ে নিয়ে যাওয়া এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া এবং ব্রিটেনেও রোবট গাইড কুকুরের উন্নয়ন ও বিকাশ চলমান, কিন্তু চীনে এর চাহিদা বেশি, কারণ চীনে প্রায় ২০ মিলিয়ন অন্ধ মানুষের জন্য মাত্র ৪০০ গাইড কুকুর রয়েছে। আপাতত আমি রোবট গাইড কুকুরের কথোপকথনের মাধ্যমে কোথায় যাচ্ছি তা আমি বলতে পারি। আমার কাছে থাকা এই লাঠি দিয়ে আমি এর গতি নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমার দ্রুত যেতে হয়, আমি লাঠিটার সামনের দিকে ঠেলে দিই। যদি আমার ধীরে যাবার প্রয়োজন হয়, তবে আমি এটিকে পেছনে টেনে নিই। তখন এটি তার গতি সামঞ্জস্য করবে। যেহেতু পোষা প্রাণীর ব্যাপারটি চীনে তুলনামূলকভাবে নতুন, তাই অনেক স্থান যেমন রেস্টুরেন্ট এবং অন্যান্য পাবলিক প্লেসে রক্ত মাংসের গাইড কুকুরকে স্বাগত জানানো হয় না, কিন্তু রোবট গাইড কুকুরের ক্ষেত্রে এরকম সমস্যা হবে না। সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটির স্কুল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষণা দলের প্রধান প্রফেসর গাও ফেং জানান, এটি আসলে গাড়ির মতো, তাই এটিকে গাড়ির মতো গণহারে উৎপাদন করা যাবে। আমরা মনে করি ৬ পাওয়ালা রোবটটি অনেকটা ক্যামেরার ট্রাইপডের মতো। শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য সবসময় ৩টি পা থাকে। এটি সবচেয়ে স্থিতিশীল। ব্যবহারকারী এটি জোরে জোরে চালাতে পারে বা হাঁটতে পারে। সর্বদা মাটিতে লাঠি দিয়ে আঘাত করতে করতে চলা অন্ধদের জন্য একটি বাধা। গাও আরও জানান, সত্যিকারের কুকুরের মতো এগুলো স্বাভাবিক প্রজনন এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন নেই। এটিকে গাড়ির মতো প্রচুর পরিমাণে উৎপাদন করা গেলে এটি আরও সাশ্রয়ী হয়ে উঠবে। তিনি মনে করেন এটি একটি খুব বড় বাজার হতে পারে, কারণ পৃথিবীতে লাখ লাখ মানুষের গাইড কুকুরের প্রয়োজন হতে পারে।